নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। তো আজকে আমি পাবদা মাছ বেগুন আলু দিয়ে সর্ষে পোস্ত রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তো মাছগুলোকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে, সেটাকে ধুয়ে টুয়ে নিয়ে লবণ হলুদ সামান্য একটু সর্ষের তেল দিয়ে আগে থেকে মেখে রাখবো। মাছটাকে লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে মেখে রাখলে মাছটা ফোটে কম এবং মাছের মধ্যে লবণ হলুদটা ঢোকে ভালো, সেই মাছটা খেতে স্বাদও লাগে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়েও গেছে। এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছটা আমার ভাজতে দিয়েছি, মোটামুটি মাছ ভাজা হয়ে এসছে। এবার মাছটাকে আমি উঠিয়ে নেব। আবার ওই তেলেই আগে থেকে বেগুন লবণ হলুদ দিয়ে বেগুনটাকে মেখে রেখেছিলাম, বেগুনটা লাল লাল করে ভেজে নেব। তো বেগুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার ওই তেলে আলুটাকে ভালো করে ভেজে নেব, লবণ হলুদ দিয়ে লাল লাল করে আলুটাকেও ভেজে নেব। তো আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার উঠিয়ে নেব। তো কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। পোস্ত বাটাতে সাধারণত কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়নটাই যায় ভালো। একটু টমেটো কুচি কয়েকটা দিয়ে দিলাম, এটাকে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নেব, একটু কষিয়ে নেব। নিয়ে আগে থেকে সর্ষে পোস্তটা বাটা ছিল সেটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েই গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিলে কি হয়, ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে হবে, যার যতটা ঝোল লাগবে। তো আমি আরেকটু ঝোল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, তার কারণ বেশিক্ষণ মাছ ফুটালে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তো ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো ঝোলটা আমার মোটামুটি হয়ে এসেছে, এবার আমি ঝোলটাকে নামিয়ে ফেলবো। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।